সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি দফতরে সেবার মান বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধে বরগুনায় দুর্নীতি দমন কমিশনের ১৮৫তম গণশুনানি চলছে। বরগুনার শিল্পকলা একাডেমিতে সকালে এই গণশুনানিটি শুরু হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার মোহাম্মদ আলী আকরাম আজিজি। বরগুনায় প্রথমবারের মতো এ ধরনের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জেনেছি এই গণশুনানিতে মোট ৬০টি অভিযোগ আমলে নেওয়া হয়েছে এবং এখানে অভিযোগকারীদের উপস্থিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদেরকেও উপস্থিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আনা একটি অভিযোগের শুনানি চলছে এবং এখানকার যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি মূলত এই আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন এবং বিদ্যুৎ বিভাগকে সতর্ক করেছেন। এরপরই বরগুনার সদর হসপিটালের বিরুদ্ধে আনা একটি অভিযোগের শুনানি এখানে অনুষ্ঠিত হবে। এভাবে পর্যায়ক্রমে যে ৬০টি অভিযোগ এখানে আনা হয়েছে সেই অভিযোগগুলো একে একে এখানে শুনানি সম্পন্ন হবে। শুনানিতে যেগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য সেগুলোকে নিষ্পত্তি করা হবে এবং যেগুলো তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য নয় সেগুলোকে দুর্নীতি দমন কমিশন ফলো আপে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দুদক সূত্রে জানতে পেরেছি যে এই গণশুনানি উপলক্ষে গত বেশ কিছুদিন ধরে বরগুনায় লিফলেট বিতরণ, পোস্টার করা, মাইকিং করা এবং বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ করা হয়েছে এবং এখানে শতাধিক অভিযোগ জমা পড়েছে। তবে তার মধ্যে থেকে দুদকের এখতিয়ারভুক্ত ৬০টি অভিযোগকে আমলে নিয়ে এখানে গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই অভিযোগগুলো মূলত দুদক সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে সরকারি যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোতে জনসাধারণের সম্পৃক্ততা কম বিধায় এখানে অভিযোগ কম পড়েছে। যদি জনসম্পৃক্ততাকে আরও বাড়ানো যায় তাহলে এই অভিযোগের পরিমাণ বেশি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।